রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম রাখার একটা বিধান করে দিয়েছেন। এই নাম রাখার প্রচলন আপনার কি বর্তমান বা আমাদের শুধু শরীয়তে মুহাম্মদীতে এটা যে আপনার কি প্রচলিত তা কিন্তু নয়। এটা আগেও কি আগে যত নবী এসেছেন তো তারা তাদের বাচ্চা কাচ্চার নাম রেখেছেন। যে কথা সূরা আলে ইমরানে আপনার কি 36 নম্বর 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে বাচ্চা, তো তার যে স্ত্রী, তার স্ত্রী যে সৎ ছিল, ভালো ছিল, তার একটি বাস্তব দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরেছেন যে ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। ইমরানের স্ত্রী যখন বলল যে হে আমার রব, আমি নজর মানলাম, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার পেটে আমার গর্ভে যেই সন্তান আছে এই সন্তানকে আমি খালেসভাবে তোমার জন্যই কি করলাম, মানত মানলাম। অর্থাৎ তৎকালীন যুগে একটা প্রথা ছিল যে বাচ্চা কাচ্চা হলে মসজিদের খাদেম বানিয়ে দেওয়া হতো এবং সারা জীবন সে মসজিদের খিদমত করে কি কাটিয়ে দিত। তার কারণ হচ্ছে যে মসজিদের খিদমত করে আপনার কি জীবনযাপন করা মানে একটা ভালো কাজ। তো ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীভাবে দোয়া করলেন এবং মানত মানলেন কার উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে। এখানেও আমাদের অনেক শিক্ষা আছে যে মানত মানতে হলে সেটা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আপনার কি করতে হবে, মানত মানতে হবে। অন্য কাউরির জন্য, আল্লাহর কোনো মখলুকের জন্য গায়রুল্লাহর নামে মানত মানা বৈধ আপনার নয়, জায়েজ নয়। তো তিনি তাওহীদ, তাদের আকীদা, তাদের বিশ্বাস কত মজবুত ছিল। তো তিনি বললেন যে রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, এবং দোয়া করলেন মানত মানার পর ফাতাকাব্বাল মিন্নি, হে আল্লাহ আমার পক্ষ থেকে আমার গর্ভে যে সন্তান আছে সেটাকে তুমি কি করো, কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। তাহলে কোনো গায়রুল্লাহর নামে মানত মেনে তার কাছে প্রার্থনা করে বা তার মাধ্যম বা ভায়া হয়ে আল্লাহর কাছে কিন্তু মানত মানেন নাই যে অমুকের ওসিলায় আমার পেটের বাচ্চাকে আমি কি করলাম, তোমার নামে মানত মানলাম। সম্মানিত ভাইয়ারা, তারপরে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কি যে ফালাম্মা ওয়াযাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াযাআতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াযাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা, যখন আপনার কি করলেন, গর্ভপাত করলেন, প্রসব যখন করলেন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তখন তিনি কি করলেন, তার নাম রাখলেন ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, যে আমি এর নাম রাখলাম কি, মারিয়াম। তাহলে এই যে নাম রাখার ব্যাপার, এটা কি চলে আসতেছে সেই পূর্ব থেকেই, আমাদের শরীয়ত আসার আগে থেকেই নাম রাখার যে প্রচলন, ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, যে আমি এর নাম রাখলাম মারিয়াম আর আমি তোমার আশ্রয়ে একে কি করলাম, দিয়ে দিলাম, এবং তার সন্তানাদি যত আসবে তাদেরকেও বিতাড়িত শয়তান থেকে তোমার আশ্রয়ে আমি দিয়ে দিলাম। এই দোয়া আপনার কি করেছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা নানি আপনার দোয়া করেছিলেন মারিয়ামের জন্য। তাহলে এখান থেকে বোঝা গেল যেদিন জন্ম নিবে সেদিনও বাচ্চার নাম রাখা কি আছে, জায়েজ আছে। যেদিন আমার বাচ্চা, আপনার বাচ্চা জন্ম নিবে সেদিনই নাম রাখা কি আছে, জায়েজ আছে। তবে মুস্তাহাব এবং সুন্নাতি তরিকা হলো সপ্তম দিনের দিন নাম রাখা। তবে আগেও যদি রাখে, এই আয়াত থেকে ওলামায়ে কেরামরা আপনার দলিল গ্রহণ করেছেন যে জন্মের দিনেও নাম রাখা কি আপনার যাবে, এটা জায়েজ আছে। এখান থেকেও আমরা শিক্ষা পেলাম যে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে স্ত্রী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মা, তিনি নাম রেখেছেন এবং এখানেও শয়তান থেকে আশ্রয় চেয়েছেন যে শয়তান যেন আমার বাচ্চাকে স্পর্শ করতে না পারে। তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি আপনার কি তার বাপ বেঁধে হাদিস নিয়ে এসেছেন যে মারিয়ামকে আর মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান আপনার স্পর্শ করেনি। যত বাচ্চা পৃথিবীতে আসবে সকল বাচ্চাকে শয়তান একটা আঘাত করবে, শয়তান একটা খোঁচা দিবে। তবে দুইজন ব্যক্তিকে শয়তানের খোঁচা থেকে, আঘাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। একটি হচ্ছেন কে, মারিয়াম, আর তার পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি একজন পিতা এবং মাতার যে শয়তান থেকে আশ্রয় আমাদেরকে চাইতে হবে, এটা কামনা করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে আমার বাচ্চা কাচ্চাকে যেন শয়তান আপনার কি ওয়াসওয়াসা, ধোঁকা, বিপদ আপদে ফেলতে না পারে। এই জন্য আমাদের একেবারে কি বিবাহের প্রথম থেকেই এই পদক্ষেপ আমাদের গ্রহণ করা উচিত।
তারপরে হচ্ছে নাম রাখা। নাম রাখা ইসলামী শরীয়তে একটি অন্যতম বিষয়। আমাদের নাম রাখতে হবে এবং সেই সাথে আকিকাও আপনার করতে হবে, এটা একটা জরুরি বিষয়। এবং এই আকিকার ব্যাপারে আপনার ওলামায়ে কেরামরা দুইটি মত পোষণ করেছেন যে আকিকা দেওয়ার বিধান এটা ওয়াজিব নাকি সুন্নাত। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন যে আপনার আকিকা করাটা হলো ওয়াজিব। আকিকা প্রত্যেক বাচ্চার জন্য বাবাকে আকিকা করার যে হুকুম এটা হচ্ছে ওয়াজিব। বাকি অন্যান্য ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম এবং অধিকাংশ ওলামাদের মত হলো আকিকা করাটা হচ্ছে সুন্নাতুন মুআক্কাদা, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। এই সুন্নাত আমাদেরকে কি করতে হবে? পালন করতে হবে। অনেক সময় দেখা যায় যে নামকরণ করার ব্যাপারেও আমরা ভুল পদক্ষেপ নিয়ে থাকি, আবার আকিকা করার ব্যাপারেও আমরা কি অনেক সময় মানে এটা অবজ্ঞা করে থাকি। এই জিনিসটা করা যাবে না। বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসান এবং হুসাইনের পক্ষ থেকে তিনি কি করেছেন? আকিকা করেছেন। এবং আমাদেরকে আকিকা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গোলামি শাতানি মুকাফাআতানি ওয়া আনিল জারিয়াতি শাতুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন ছেলে সন্তানের পক্ষ থেকে 2টি ছাগল এবং মেয়েদের পক্ষ থেকে 1টি ছাগল যেন আমরা সপ্তম দিনের দিন কি করি? আপনার জবাই করি। তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি, যেদিন জন্ম নিবে সেদিন থেকে নিয়ে সপ্তম দিনের দিন তার পক্ষ থেকে জবাই করতে হবে। ওয়া ইউহলাকু, মাথা মুন্ডন করতে হবে। ওয়া ইউসাম্মা, এবং বাচ্চার নাম নির্ধারণ করতে হবে। এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। অতএব আকিকা করার ব্যাপারে আমরা অনেকটাই উদাসীন। আকিকার মাধ্যমে অনেকগুলো কল্যাণ আমার জন্য, আপনার জন্য, বাচ্চার জন্য অনেকগুলো কল্যাণ আছে। আজকে যে কল্যাণগুলো একটা একটা করে বলতে গেলে বহু সময় লাগবে, খুব সংক্ষেপে আমরা আলোচনা করব যে আকিকা দেওয়ার মাধ্যমে আমরা যে উপকারগুলো পেতে পারি, বাচ্চার জন্য যে কল্যাণগুলো হতে পারে, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা একটা একটা করে আলোচনা করব। তো প্রথমত কথা হচ্ছে আকিকা আমাদেরকে করতে হবে। আকিকা না করার কারণে অনেক সময় দেখা যায় বাচ্চা অসুখ বিসুখ এগুলো লেগেই থাকে। তারপরে কি আপনার বিভিন্ন বালা মুসিবত বা বিপদ আপদ আসতেই থাকে আকিকা না করার কারণে। তো আকিকা আমাদের করতে হবে, এটা হলো সুন্নাতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মাআল গুলামি আকিকাতুন। আবার অন্য হাদিসে বলা হয়েছে যে কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকিকাতিহি, যে প্রত্যেক সন্তান তার আকিকার সাথে সে কি মানে বন্ধন থাকে, মানে আকিকা না দিলে সেই বন্ধন থেকে মুক্ত হতে পারে না। অতএব আমাদের সন্তানের আকিকা যদি আমরা যথাসময়ে, যথা নিয়মে, যথা পদ্ধতিতে আমরা না করি তাহলে আমাদের বাচ্চা একটা কি বাধা অবস্থায় থেকে যায়, আল্লাহর কাছে বন্ধন থেকে যায়, ওই বন্ধন থেকে মুক্ত হতে পারে না। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আদেশ করেছেন যে তোমাদের কাউরি যখনই বাচ্চা হবে, ছেলে সন্তান হলে 2টি বকরি আর মেয়ে হলে 1টি বকরি দিবে। যদি কাউরি সক্ষমতা না থাকে, দেখা যাচ্ছে যে আমার টাকা পয়সা নাই, আমার দিন চলে না, সংসার চলে না, খেতে পায় না, তো সাধ্যমতো চেষ্টা করা দরকার যে কি একটা ছাগলও যদি হয় ছেলের পক্ষ থেকে দিলে আদায় হয়ে যাবে। তার দলিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের পক্ষ থেকে 1টি করে ছাগল কি করেছেন? জবাই করেছেন। তাহলে সাধ্য না থাকলে একটা দিলেও কি আপনার হয়ে যাবে। এখন কথার কথা, কেউ যদি 7 দিনের দিন দিতে না পারে তাহলে বাকি অন্য সময়ে দেওয়া যাবে কি যাবে না? তো এই ব্যাপারে আপনার কি 7 দিন পার হয়ে গেলে 14 এবং 21 দিনের যে হাদিস, সেই হাদিস দুটি আপনার দুর্বল। তো দুর্বল হলেও অধিকাংশ ওলামাদের মত, যদি অপারগতার কারণে, টাকা পয়সার কারণে, অর্থ অভাবের কারণে বা হয়তো মাসালা তার জানা না থাকার কারণে দিতে পারে নাই, পরবর্তীতে হয়তো জেনেছে কি যে আকিকা একটা গুরুত্বপূর্ণ কি সুন্নাহ বা এটা দেওয়া কি আপনার কি বাধ্যতামূলক, দিতে হবে, পরবর্তীতে জানলো, তাহলে পরবর্তীতে অর্থাৎ 7 দিন পার হয়ে যাওয়ার পরে অন্য যে কোনো সময় দিতে পারবে কি পারবে না। অধিকাংশ ওলামাদের মত হলো যে আপনার সচ্ছলতা আসলে, আপনার সক্ষমতা আসলে অন্য যে কোনো সময় দিলেও সুন্নাহ আদায়
আদায় হয়ে যাবে। এটা হলো কি মাসআলা। শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ এরকম সৌদি আরবের বড় বড় কি ওলামায়ে কেরাম যারা বিশ্ববরেণ্য কি ওলামা, তাদেরও মত যে যদি বাবা দিতে পারে নাই, সন্তানের সক্ষমতা এসেছে, আমার টাকা পয়সা হয়ে গেছে, আমার বাবা অর্থভাবে কি দিতে পারে নাই, আর আমি যদি জানি মায়ের কাছ থেকে হোক অন্য কোনো আত্মীয়ের কাছ থেকে হোক যে আমার আকিকা দেওয়া হয় নাই, আমার আকিকা আমিও যদি দিয়ে দেই, তাহলে বাবার উপর যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব কি হয়ে যাবে, আদায় আপনার হয়ে যাবে।